আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই সহজে খুবই মজার একটা খাবার। এটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একটা খাবার ছিল। এটার নাম হচ্ছে থারিদ। মাংস দিয়ে তৈরি। এত অল্প মশলায় এত কম ঝামেলা যে এত মজার একটা খাবার তৈরি করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। 100% সুন্নতি একটা খাবার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপের থেকে 1 টেবিল চামচ কম তেল নিচ্ছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিব। অনেক সময় এটা আরবে এটা পুরো ঘিতেই রান্না করা হয়। তা আমাদের এত দিয়ে পোষানো যাবে না, দেখে কিছু করার নাই। এখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা ওগুলা দিব, দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের পাশগুলো একটু বাদামি হওয়া পর্যন্ত। এইটা কিন্তু অনেক জায়গায় পেঁয়াজ ভাজে, অনেক জায়গায় পেঁয়াজ আস্ত দিয়ে দেওয়া হয়। আমি একটু ভেজে নিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে দেখে। আমি এটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাজতেছি। পেঁয়াজের পাশগুলো একটু লালচে লালচে হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে 1 কেজি গরুর মাংস আছে, একটু বড় বড় করে কাটা হাড্ডি সহ, সেগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিব। এটা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো যে কোনোটার কিছু দিয়ে করা যায়। মিনিট 2 ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টা তেজপাতা, 5-6টা লবঙ্গ, 2টা দারচিনির টুকরা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এর সাথে আমি একটু ভেজে নিব, যাতে গরম মশলার ফ্লেভারটা একটু রিলিজ হয়। এই তেলেই ভেজে নিব আর কি। এই মিনিট 1.5-2 ভাজলেই হবে। এই মিনিট 2 ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটো পেস্ট না থাকলে আমি এখন টমেটো দেবো, সেই টমেটোটা একটু বাড়ায় দিবেন। আর এখানে বড় সাইজের একটা টমেটো আমি টুকরা করে কেটে নিয়েছি, ওগুলা, 4-5টা কাঁচামরিচ, স্বাদ মতো একটু লবণ দিয়ে এইটাকে আরও মিনিট 2 একটু কষায় নেবো আর কি, নেড়ে চেড়ে ভেজে নেবো আর কি। আমি কিন্তু এখন চুলার জালটা মিডিয়ামে নিয়ে আসলাম, যাতে পুড়ে না যায়। 3-4 মিনিট ভালো মতো ভেজে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মাংসটা অল্প আছে আমি রান্না করবো, যাতে সিদ্ধ হয়ে গলে যায়, তারপর কিছু ঝোল থাকে আর কি। ধরেন নিজেরাই বুঝে দিবেন। আর একটু দিয়ে দিই। আর প্রেশার কুকারে কেউ যদি রান্না করেন তাহলে বুঝে দিবেন, কম পানি দিলেই হবে। এখন এর সাথে ভালো মতো মিশিয়ে আমি এটাকে বলকে নিয়ে আসবো। বলকে আনার পরে জালটা খুব কমায় আমি ধীরে ধীরে জাল দিয়ে মাংসটাকে একদম গলা গলা অবস্থার মতো সিদ্ধ করে নিতে হবে, ব্যাস, আর কিছু দরকার নেই। একটু লবণটা দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে বলকে নিয়ে আসবো। পুরাপুরিভাবে বলক এসে গেলে আমি এইটাকে একটু নেড়ে দিই। এখন আমি মাংসটাকে ঢেকে দিয়ে চুলার জালটা লোয়ের দিকে নিয়ে যাব, যাতে এটা ঘন্টা 1.5-এর মতো অন্তত পক্ষে আমি জাল দিতে পারি, পানি যাতে শুকায় না যায়। এর মধ্যেই মাংসটা ইনশাল্লাহ গলে যাবে। খুবই অল্প জালে আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো জাল দিলাম। মাংসটা গলে গেছে, তেলগুলো উপরে এসে লেগে গেছে। যাই হোক, আপনাদের দেখাচ্ছি আমি, ঝোলটাও একদম কমে গেছে। এই যে মাংসগুলোকে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে চাপ দিলেই এই যে দেখেন খুলে খুলে যাচ্ছে, এই যে খুলে খুলে যাচ্ছে মাংসগুলা। এরকম গলা গলা হইতে হবে মাংস। তো হয়ে গেল আমার এটা। আমি এখন চুলার জালটা বন্ধ করে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই। এর পরিবেশনটা একটু অন্যরকম হয়, সেই জন্যই আমি দেখাচ্ছি। এটা পরিবেশন করা হয়তো বাসি জবের রুটির উপরে, যে জবের রুটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো আমার কাছে জবের রুটি নাই, আমি একটু তন্দুর রুটি নিয়ে নিছি। তো সেগুলো আমি কেটে নিছি। এগুলো অবশ্য বাসি হয়ে গেছে, কারণ সকালে আমি কিনে রাখছিলাম। এগুলো থাকতে থাকতে শক্ত হয়ে গেছে এতক্ষণে, মানে মোটামুটিভাবে পারফেক্টই হয়েছে। এগুলা দিয়ে ওগুলো এইভাবে বিছায় দিব। টেনে টেনে পাশে দিয়ে দিই। এর উপরে এখন আমার এইগুলাকে ঝোল সহ দিয়ে দিতে হবে। এই ঝোলে যাতে রুটিটা মোটামুটিভাবে একটু ভিজে যায়। ভিজে রুটিটাও নরম হয়ে যাবে, খাইতেও ভাল লাগবে।
তো এই দেখেন খুবই সহজে হয়ে গেল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার থারিদ। এই বাসি রুটির উপরে ঢেলে দিলে এই ঝোলটায় রুটিগুলা বেশ নরম হয়ে যায়। খাইতে যে কি মজা লাগে একবার বানাইলেই বুঝবেন, অসাধারণ স্বাদ এটার, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। এই কোরবানির মাংস দিয়ে এইটা একবার বানায় খেয়ে দেখেন, এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। বাচ্চা বড় সবাই মিলে খুব সহজে বানায় তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। এর মধ্যে অনেকে সবজি ব্যবহার করেন, গাজর, জুকিনি, লাউ অথবা অন্য কোনো কিছু আপনারা চাইলে দিতে পারেন, আমি দিলাম না। যার যার রুচি মতো করে নেবেন, কিন্তু সবজি ছাড়াই এটা অসাধারণ স্বাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।